পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির আপত্তি, এটা কি নির্বাচন পেছানোর কৌশল নাকি অন্য কিছু? এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং নির্বাচন কমিশনের সাথে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি তুলে ধরেছেন। তিনি কি কি বিষয় আলোচনা করেছেন এবং কি কি বিষয় তুলে ধরেছেন সেটি একটি সংক্ষিপ্ত বলবো, পরবর্তীতে পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা করব। প্রধান নির্বাচন কমিশনের সাথে তিনি যেটি বলেছেন যে ব্যালটে ধানের শীষের অবস্থান যেখানে দেওয়া হয়েছে এটি সঠিক অবস্থান নয়, একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। আর দেশি পোস্টাল ব্যালটের ব্যাপারে তিনি বলেছেন যে দেশি যে সমস্ত নির্বাচন কর্মকর্তা থাকবে তারা যে ভোট দিবে তাদের জন্য যে পোস্টাল ব্যালট করা হয়েছে সেটি যেন প্রতীক বরাদ্দের পরে দেওয়া হয়। তারপরে জামাতের বিভিন্ন বিষয় বলেছেন যে জামাত নাকি ভোটারদের ধারে ধারে গিয়ে এনআইডি এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে, সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন। আবার কথা বলেছেন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ একটি দলের প্রতি নাকি ন্যাক্কারজনকভাবে কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেছেন। এখন আসুন যে পোস্টাল ব্যালট নিয়ে দুই একটি কথা বলবো। সেই পোস্টাল ব্যালট হচ্ছে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য যে ভোটের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম, এবং এই প্রথম ভোটটি দিবেন প্রবাসীরা দেশের জন্য কাজ করছেন এবং দেশে প্রতি মাসে মাসে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছেন যে প্রবাসীরা, তাদের ভোটকে এবার মূল্যায়ন করা হয়েছে। এটাই প্রথম উদ্যোগ সরকারের পক্ষ থেকে। তো এই পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অনেক আপত্তি আগ থেকেই করা হয়েছে যে পোস্টাল ব্যালটে প্রতীকের যে ক্রমধারা দেওয়া হয়েছে সেই হিসাবে ধানের শীষের অবস্থান হচ্ছে দাঁড়িপাল্লার পরে, এবং যখন পোস্টাল ব্যালটটি ভাঁজ করবে তখন ভাঁজের মধ্যে পড়ে যায়। এই ভাঁজের মধ্যে পড়ে যাওয়া এবং দাঁড়িপাল্লার নিচে অবস্থান হওয়ার কারণেই বিএনপি আপত্তি তুলেছে। আর এটা আপত্তি তুলতে গিয়ে বলেছেন যে এই পোস্টাল ব্যালটটি যেন আবারও ছাপানো হয় এবং প্রবাসীদের কাছে পাঠানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি পোস্টাল ব্যালটটি আবার ছাপানো হয় এতে করে রাষ্ট্রের অপচয় হবে এবং অনেকগুলা সময় পার করতে হবে এবং দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হবে। এই এখন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এখন যদি পোস্টাল ব্যালটটি আবার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়, প্রবাসীদের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, এতে করে অনেকগুলো সময় ব্যয় হবে। আবার দ্বিতীয়বার পোস্টাল ব্যালট ছাপাতে গেলে অনেক টাকা খরচের এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ইতিপূর্বে বিভিন্ন দল যে গণভোটকে আগে করার জন্য দাবি করেছিলেন, সেখানেও একটি বিষয়ে আপত্তি করা হয়েছিল যে গণভোট যদি আগে করা হয় তাহলে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হবে। এখন প্রশ্ন হলো, গণভোটের জন্য কোটি কোটি টাকা খরচ হবে, আবার এখন যদি পোস্টাল ব্যালটটিকে আবারও ছাপানো হয় সেখানে কি কোটি টাকা খরচ হবে না? অবশ্যই কোটি টাকা খরচ হবে। তাহলে যেই কোটি টাকার ভয়ে গণভোটকে আগে করার ব্যাপারে আপত্তি করা হয়েছে, সেই একই দল পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আপত্তি করছে। এখন পোস্টাল ব্যালটে তো কোটি কোটি টাকা আবার খরচ হয়ে যাবে, সেই খরচ বহন করবে কে? এখন এই খরচ যদি রাষ্ট্র বহন করে তাহলে তো সেই গণভোটের ব্যাপারও তারা বহন করতে পারত। এভাবে যদি পোস্টাল ব্যালট ছাপানো হয় এবং পুনরায় আবার প্রবাসীদের কাছে পাঠানো হয় সেক্ষেত্রে সময়ের ব্যাপার হবে, আর এতে করে নির্বাচন সঠিক সময় হবে কিনা এটিও একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে যদি পোস্টাল ব্যালট আবার ছাপানো হয় এবং পুনরায় আবার প্রবাসীদের কাছে পাঠানো হয় তাহলে যেই সময়টি নষ্ট হবে সেই সময়ের কারণে নির্বাচন সঠিক সময় না হওয়ারও সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন যে প্রতীকগুলো এখানে ব্যালট পেপারে দেওয়া হয়েছে সেটি একটি ক্রমধারা অনুযায়ী দেওয়া হয়েছে, অর্থাৎ অক্ষরের বা বর্ণমালার ক্রমধারা অনুযায়ী দেওয়া হয়েছে। যেমন প্রথমে সরিয়া রস্যি দীর্ঘি বা ক খ গ ঘ এভাবে সেই পোস্টাল ব্যালটটি ছাপানো হয়েছে। যেমন সরিয়াতে আপেল, এভাবে আবার দতে দাঁড়িপাল্লা আর ধতে ধানের শীষ। তাহলে এই ক্রমধারা অনুযায়ী দাঁড়িপাল্লা কিন্তু আগে পড়ে যায়, আবার ধতে ধানের শীষ, এই ক্ষেত্রে ধানের শীষ একটু পরে পড়ে যায়। এখানে বিএনপির আপত্তি করা হয়েছে, তার জামাতকে নাকি দেওয়া হয়েছে। এখানে তো সুবিধা দেওয়ার কিছু দেখা যাচ্ছে না। এখন বিএনপি একটি উদ্যোগ নিতে পারে যে পোস্টাল ব্যালট পুনরায় না ছাপিয়ে তারা প্রচুর পরিমাণে ক্যাম্পেইন করতে পারে প্রবাসীদের মাঝে, যে আমাদের ধানের শীষের অবস্থান, পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান হচ্ছে মাঝখানে, আপনারা দেখে শুনে মাঝখানে ধানের শীষে ভোট দিবেন, এরকম একটি ক্যাম্পেইন করতে পারে। তো এই ব্যালট পেপার যে আবার পুনরায় ছাপাতে হবে সেটি প্রয়োজন আছে বলে মনে হয় না।
কারণ এটি ছাপাতে গেলে রাষ্ট্রের প্রচুর পরিমাণে অর্থের অপচয় হবে, এতে করে রাষ্ট্রের ক্ষতি হবে। তো যেহেতু গণভোট আগে হয় নাই, খরচের ভয়ে বা খরচ হয়ে যাবে কোটি টাকা, যেহেতু গণভোট আগে করা হয় নাই, সেহেতু আবার পোস্টাল ব্যালট পুনরায় ছাপাতে গেলেও কোটি টাকা খরচের কোনো প্রয়োজন নেই। যদি সেটি করা হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা যাতে নির্বাচন পিছিয়ে না যায় বা সেই বিষয়টিও মাথায় রাখার ব্যাপারে সরকারের কাছে আমরা আবেদন করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।